বলো আমাকে, নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার ওমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়ে কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? অমর পরিপূর্ণ, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট স্ট্রেংথ টু টক। কোনো শক্তি না, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম এবার নামাজ শেষ করে যত ডাক্তার, যত স্পেশালিস্ট যা ছিল সবাইকে রেখেছে, অমরকে বাঁচাও। এদেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? সুবহানাল্লাহ বলেন, অমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে দুই হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বললে আমার ভালো লাগে, মানুষ বোঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল হালকা উঠিয়েছে, অর্ধেক। পানির একটা পাত্র নিয়ে আসছে, ইট ওয়াজ নট লাইক এ বটল, এটা জাস্ট একটা পানির পেয়ালার মতো, বোতল না, একদম পেয়ালা পানি নিয়ে আসছে। তো অমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে। হাদিসে আসছে, এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলিতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। অমর বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা তার। ডাক্তাররা বলছে এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো পেটের ভিতরে থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ঢেলেছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট পুরোটা কাটা, সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছে শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। অমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে ওমরে ফারুক, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, এই যে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নাই, বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা অমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো অমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমক টাকা অমক জায়গায় বিলীন করে দিও। না না না, যখনই তার কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি অমর, যেই নামাজের ইমাম ছিলাম, যেই ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ নাই আপনাদের মাঝে ভাইয়ারা? কেমনে বোঝাবো আপনি আমাকে বলেন, কোন ভাষায় বোঝাবো? পেটের নাড়ি ভুঁড়ি একদিকে, পুরো পেট ফেটে গেছে, কেটে গেছে, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই, লাস্ট স্টেজ অফ লাইফ। হি ওয়াজ জাস্ট আস্কিং ফর সালাহ, শুধু নামাজ। বলো আমাকে, নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার ওমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়ে কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? আমি হাসির জন্য বলছি না, আমরা টিকিট কই থেকে পেলাম? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে এত মাহফিলতে কি হবে যে আমরা নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইয়ারা আমার? ট্রেন্ড হয়ে গেছে, বাংলাদেশে ফেমাস বক্তা আসবে।